আজকে ভিডিওতে দেখাবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল কার্ড প্রোভাইডার কোম্পানি ট্যাভাও কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ট্যাভাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে, ওখান থেকে সার্চ করতে হবে ট্যাভাও, তারপর এদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর ওপেনের উপর ক্লিক করবেন। ওপেন করার পর তাদের কিছু কন্ডিশন রয়েছে, সেগুলোর সাথে এগ্রিমেন্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি মি অপশনের ভিতরে ক্লিক করে লগ ইনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে খেয়াল করে দেখবেন রেজিস্টার হেয়ার নামে একটা অপশন আছে, এটার উপর এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন প্রথমে হচ্ছে ইমেল, আপনার যে অ্যাক্টিভ ইমেলটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড। তারপর এখান থেকে যদি খেয়াল করেন তাহলে গেট করে বিটে ক্লিক করলে আপনি যে জিমেলটা বসিয়েছেন সেই জিমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো আমি কোডটা এখানে বসিয়ে দিই। তারপর এখানে ইনভিটেশন কোডের জায়গায় অবশ্যই আপনি আমাদের ইনভিটেশন কোডটা ব্যবহার করবেন। এতে করে আমরা প্রতি 100 জনের ভিতরে 10 জনকে ফ্রিতে ভার্চুয়াল কার্ড প্রোভাইড করতেছি। সো আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন। সেই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের এই ইনভিটেশন কোডটা ব্যবহার করবেন। ইনভিটেশন কোডের জায়গায় 671841 এই কোডটা বসিয়ে দেবেন। ট্যাভাও যে কোনো সমস্যা নিয়ে 24 ঘন্টায় স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। ডিপোজিট উইথড্র সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে 24 ঘন্টায় আমাদের সাথে কথা বলতে পারেন, এবং কি কার্ডের ভিতরে কোনো ক্রাইসিস ফেস করলে সেক্ষেত্রে আমাদের সাথে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর এখান থেকে সবকিছু ফিল আপ করার পর জাস্ট রেজিস্টার বিটে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে কেওয়াইসি বা ভেরিফাই করতে হবে। সো অ্যাকাউন্টকে সম্পূর্ণ ভেরিফাই করার জন্য কয়েকটা ধাপ রয়েছে। প্রথমত যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সাবমিট করা, আইডেন্টিফাই ভেরিফিকেশন ডকুমেন্ট সাবমিট করা, তারপর হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন। সো সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, ভেরিফাই করার জন্য এখানে মি অপশনে বিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কেওয়াইসি বিটে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন পেজের ভিতরে ফার্স্টে লেখা থাকবে আর ইউএস রেসিডেন্স, মানে হচ্ছে আপনি ইউএস এর নাগরিক কিনা, বা ইউএস এর আউটসাইডে থাকেন না ইনসাইডে থাকেন। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এশিয়া মহাদেশের ভিতরে থাকি তাহলে নো এর ভিতরে ক্লিক করব, এবং কি আপনি যদি ইউএস থাকেন তাহলে ইএস এ ক্লিক করবেন। তো আমরা যেহেতু ইউএস এর বাইরে থাকি তাই নো অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে কান্ট্রি অপশনটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ফার্স্ট নেম, আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সম্পূর্ণ ইংলিশে পুরো নামটা লিখে দিবেন। তো আমি এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবো। সো সবগুলো অক্ষর অবশ্যই আপনি বড় হাতে লিখবেন। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি আমার এনআইডি কার্ডে থাকা নামটা বসিয়ে দিব। তারপর হচ্ছে লাস্ট নেম, আমার এনআইডি কার্ডে থাকা লাস্ট নেমটা বসিয়ে দিব। তারপর নিচে যদি খেয়াল করেন তাহলে আবার লেখা আছে ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম। তো এখানে জাস্ট উপরে যেগুলো লিখছি ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাবো এবং কি লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবো। তারপর এখান থেকে ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে অবশ্যই সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাকে সেকেন্ড স্টেপটা ভেরিফাই করতে হবে, সেটার জন্য আমার এনআইডি কার্ডের ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। সো এখান থেকে ফার্স্টে হচ্ছে ডকুমেন্ট টাইপ, এটা বিটে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন, এবং কি আপনি যদি অন্য কিছু সাবমিট করতে চান ওই অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে জাস্ট আপলোড করে দেবেন আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ। তো সেটার জন্য ফার্স্ট পেজের ভিতরে ফন্ট যে লেখাটা আছে এটা ভিতরে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা আপলোড করবেন, এবং কি ব্যাক যেখানে লেখা আছে সেটা ভিতরে এনআইডি কার্ডের ব্যাক পেজটা আপলোড করবেন। তারপর এখানে ডকুমেন্ট নাম্বারের জায়গায় জাস্ট আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এনআইডি কার্ডে আপলোড করার সময় অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যেখানে আপনি যেটা আপলোড করতেছেন অবশ্যই সেটা ক্লিয়ার কিনা বা এইচডি কিনা, এবং কি আপনি চাইলে পূর্বে এটাকে জাস্ট ছবি তুলে রাখতে পারেন তারপর এখানে আপলোড করতে পারেন, অথবা লাইভলি আপনি জাস্ট ক্যামেরা দিয়ে এখানে ফটো ক্লিক করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে নজর রাখবেন আপনার যে এনআইডি কার্ড বা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলো ক্লিয়ার কিনা, এবং কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস এগুলো পড়া যাবে কিনা। অবশ্যই এখানে এইচডি ফটোগুলো আপলোড করার চেষ্টা করবেন। এখান থেকে জাস্ট আপনার যেহেতু ডকুমেন্টসের কোনো এক্সপায়ার ডেট নেই সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাকে বায়োমেট্রিক সাবমিট করতে হবে। বায়োমেট্রিক সাবমিট করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যেই ফেস টু ভেরিফিকেশনটা আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ফেসটা ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার হতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে আপনি মোবাইলটাকে স্থির রাখতে হবে, এবং কি আপনার ফেসের থেকে একটু দূরত্ব রাখতে হবে, যেখানে আপনার ফেসটা প্রপারলি বোঝা যায় এবং কে ক্লিয়ার আসে। সবগুলো জিনিস আপলোড করার পর জাস্ট এখান থেকে একটু প্রসেস নেবে। আপনি যথাযথ ফর্মটা ফিল আপ করলে জাস্ট আপনার কেওয়াইসি ভেরিফাই হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, এবং কি আপনার যদি কেওয়াইসি ভেরিফাই কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ট্যাভাও যে কোনো সমস্যা নিয়ে আপনি 24 ঘন্টা স্টিচ ওয়ার্ল্ডের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে 24 ঘন্টা ওখান থেকে আপনি জাস্ট ইনস্ট্যান্ট প্রবলেমগুলো সলিউশন করতে পারেন। ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার কেওয়াইসিতে কোনো সমস্যা হয়ে থাকে। অল ডান, আমার একটা সম্পূর্ণ ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সবকিছু কমপ্লিট করার পর আপনাকে দুইটা জিনিস এখানে আরো অ্যাড করতে হবে। সেটার ভিতরে একটা হচ্ছে ফোন নাম্বার, এবং কি সেকেন্ড হচ্ছে পেমেন্ট পাসওয়ার্ড। আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার জন্য এবং কি যে কোনো ট্রানজাকশনের জন্য আপনার পেমেন্ট পাসওয়ার্ড প্রয়োজন হবে। পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করার জন্য আপনি যে কোনো একটা অপশনের ভিতরে যেতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট ট্রান্সফারের ভিতরে যাচ্ছি, তাহলে আপনাকে পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করার একটা অপশন দিবে। জাস্ট এখানে সেট আপের ভিতরে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড বসাবেন। অবশ্যই 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বসাবেন যেটা আপনার সবসময় মনে থাকবে, এবং কি কনফার্ম পেমেন্ট পাসওয়ার্ড বসিয়ে জাস্ট এখান থেকে ইমেল ভেরিফিকেশনের জন্য গেট
করে ক্লিক করব। আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা বসিয়ে এখানে সাবমিট করবেন। আপনার পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে এবং কি আপনি যথাযথ আপনার ফোন নাম্বারটা এখানে সেট আপ করে নিতে পারেন। কিভাবে ট্যাবওয়েবিতে ডিপোজিট করে এবং কি কার্ড অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে কার্ড অ্যাপ্লাই করা এবং কি ডিপোজিট করার ভিডিও দেখলে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, অথবা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, যেখানে সম্পূর্ণ গাইডলাইন্সে ভিডিও আপলোড করা আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।